বৃষ্টি এত জোরে পড়তেছে যে মানুষ বাসায় ঢুকতেছে আর আমি রাস্তায় দাঁড়ায় আম কুড়াইতেছি। বাহ, দুটো আম নিজে থেকে হাজির। বৃষ্টি মোটামুটি খুবই দারুণ ছিল, কিন্তু বাতাস দেখে মনে হচ্ছিল যে বাতাস আমাকে আরেক দিকে পাঠায়। বৃষ্টির এমন অবস্থা, ছাতা থাকলেও মনে হয় গোসল ফ্রি। এই ঝড় বৃষ্টির মধ্যে রাস্তার পাশে দাঁড়াইছিলাম, হঠাৎ দেখি আমাদের আম গাছও মনে হয় আমাকে সাহায্য করার সিদ্ধান্ত নিছে। ধুপ করে দুইটা আম, যেটা একটু আগে আপনারা দেখলেন। মানুষ যেখানে জ্বর থেকে বাঁচতেছে, আমি সেখানে আমের জন্য রাস্তায় দাঁড়ায় আছি। আবহাওয়াটা খুব দারুণ ছিল, সব মিলে খুব ভালো লাগতেছিল। এই যে দেখেন কাঁঠাল, এই গাছটাতে এত পরিমাণ আল্লাহ পাক কাঁঠাল দান করে যে মানে অনেক কাঁঠাল, এই কাঁঠাল গাছ থেকে পড়ে পচে যায়। মানে এই কাঁঠাল খাওয়ার মানে এত পরিমাণ কাঁঠাল যে কাঁঠাল খাওয়ার মতো লোক নাই আর কি। মানে সিনারিটা আমার কাছে খুব দারুণ লাগতেছিল, এই কাঁঠাল গাছ, বৃষ্টি, ওইদিকে আবার আমের জন্য রাস্তায় দাঁড়া আছে। যে দেখেন কেমন প্রচন্ড ভাবে বাতাস আসতেছিল, মানে বাতাসের হচ্ছে প্রচন্ড ব্যাগ, নারকেল গাছটা কিভাবে নড়তেছে। তা আমি তো দাঁড়ায় আছি, আমার নিয়ত তো একটাই, আম আজকে কাউকে দেব না, আম পড়লেই দৌড়। বৃষ্টি একটু থামছে দেখে আমি সরাসরি আম গাছের নিচে গিয়ে ডিউটিতে দাঁড়াইছিলাম। আপনারা যেভাবে দেখছেন উপরে হাত করে এমন ভাবে তাকাইছিলাম, মনে হচ্ছিল আম না, ইন্টারভিউ রেজাল্টের জন্য অপেক্ষা করতেছি। মনে মনে শুধু একটাই দোয়া করতেছিলাম, হে হে বাতাস, আমার একটা আম দাও, আমার দিকে একটা আম পাঠাও। মানে মাথাটাতে একবারে সবকিছু ভিজে গেছিল, মাথা মুছতেছিলাম। আর এই কয়েকদিনে আম খাইতে খাইতে দাঁত হয়ে গেছে টক, এখন আম মুখে দিলে দাঁত শিরশির করে। তো ভাবলাম বৃষ্টির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বিস্কুট খাই। এই যে বৃষ্টির পানি দিয়ে বিস্কুট খাইতেছিলাম, দারুণই লাগতেছিল বিষয়টা, অন্যরকম।